এই গল্পটা শুধু কল্পনা না, এই গল্পটা এমন এক অভিজ্ঞতা যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। একটা পুরনো কবরস্থান, আর সেই কবরস্থানে মাঝরাতে দেখা যায় এক নগ্ন জিন। লোকেরা বলে রাত 12টার পর আজও সেই জিন ঘোরে, কখনো গাছের ডালে, কখনো কবরের পাশে। ভয় পান? তাহলে আর দেরি নয়, এক কাপ চা নিন, আলো নিভিয়ে বসে পড়ুন, কারণ এই গল্পে আপনার মন আটকে যাবে পুরো গল্পটা জুড়ে। সবাইকে স্বাগত জানাই আজকের অদ্ভুত গা শিউরে ওঠা কাহিনীতে, কবরস্থানের নগ্ন জিন। এটা কেবল ভয়ের গল্প নয়, এটা এমন কিছু ঘটনা যা এলাকার মানুষ নিজের চোখে দেখেছে কিন্তু গলা করে বলতে ভয় পায়। এটি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলের একটি কবরস্থান, যেখানে এক সময় এক উন্নয়ন প্রকল্প শুরু হয়। 2017 সালে যখন কবরস্থানটির এক পাশে রাস্তা ও বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়, তখন থেকেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। দিনে সব ঠিকঠাক হলেও রাতে কেমন যেন অশরীরী অনুভূতি ঘিরে ধরে এলাকাবাসীকে। স্থানীয় মিস্ত্রি আর শ্রমিকেরা বলতেন রাতের দিকে কেউ একজন কবরের পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটা মানুষ নয়। তারা বলতো একজন নগ্ন ব্যক্তি, তার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার দেহের গড়ন সাধারণ মানুষের মতো নয়। এই নগ্ন জিনকে দেখা যেত কেবল রাত 12টার পরেই। সে একা থাকে না, বাতাসে তার উপস্থিতির ছায়া থাকে, এক ধরনের গন্ধ থাকে, আর থাকে এক চাপা হাহাকার। এক ইঞ্জিনিয়ার যিনি ওই উন্নয়নের কাজের দায়িত্বে ছিলেন, হঠাৎ এক রাতে নির্মাণ সাইটে ঢুকে পড়ে। পরের দিন সকালেই তাকে নীরব অবস্থায় পাওয়া যায়, চোখে ভয়, মুখে কোনো ভাষা নেই। চিকিৎসকরা কিছু বুঝে উঠতে পারেনি। আরও একবার এক রিক্সাওয়ালা রাত 1:30টার দিকে বাড়ি ফিরছিল। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় রিক্সাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছু না বুঝে সে নেমে দেখে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ মগ্ন, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। কিছু বলার আগে একটি আওয়াজ শোনা যায়, তুমি এখানে কেন এসেছো? সে আর দৌড়ে বাড়ি ফিরে আসে। এরপর সে কোনোদিন ওই পথ দিয়ে যায়নি। এই কবরস্থানের ভয়ের গল্প কেবল গুজব ছিল না। একদিন একটি স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও তার ছাত্ররা সেই গাছের নিচে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পান। এরপর 14 বছরের এক ছাত্র আচমকা অন্যরকম ব্যবহার করতে শুরু করে। সে বলে ওঠে, আমি একা, আমাকে এখানে আটকে রাখা হয়েছে, আমি মুক্তি চাই। কিন্তু তার কণ্ঠ ছিল না ছেলেটির মতো, বরং প্রাপ্তবয়স্ক এক ভিন্ন কণ্ঠ। মাদ্রাসার শিক্ষক তখন বুঝে যান এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা মগ্ন জিনের প্রভাব। এই অদ্ভুত অভিজ্ঞতাগুলো তদন্ত করতে আসেন এক প্যারানরমাল গবেষক, আশফাক ভাই। তিনি নিয়ে আসেন তার টিম, ক্যামেরা, সাউন্ড রেকর্ড এবং EMF মিটার। তারা রাতে ঘোরাফেরা করে দেখতে পান ক্যামেরায় এক রহস্যময় তাপের সিগন্যাল ধরা পড়ে, আর সাউন্ড রেকর্ডে শোনা যায়, আমার সাউন্ড নষ্ট করছো, এবার তার ফল ভোগ করো তোমরা। এই ভৌতিক গল্পটি সাধারণ মানুষের নয়, গবেষকরা মানেন এটা অস্বাভাবিক। এক পর্যায়ে আশফাক ভাই একটি ধর্মীয় উপায়ে এক্সরসিজম বা মুক্তির আয়োজন করেন। একজন হাফেজ এসে শুরু করেন কোরআন তেলাওয়াত। তখন হঠাৎ প্রবল বাতাস উঠে যায়, প্রচণ্ড আওয়াজে ক্যামেরা পড়ে যায়, আলো নিভে যায়, এমনকি মোবাইল ফোন পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। একটি ক্যামেরা ততক্ষণে নগ্ন জিনের অস্পষ্ট একটি ছবি ধারণ করে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সেই ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা অনেকেই রিকভার করার চেষ্টা করলেও কেউ পারেনি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় কবরস্থানের চারপাশে ব্যারিকেড বসানো হবে। উন্নয়নের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতেও লাভ হয়নি, কারণ যেই শুনে এই গল্প তার মনে এক ধরনের ভয় ঢুকে যায়। অনেকে আজও বলে রাতে কবরস্থানের পাশে গেলে হঠাৎ পায়ের নিচে ঠান্ডা বাতাস বয়ে যায়, আর মনে হয় কেউ একজন চোখে চোখ রেখে তাকিয়ে আছে। এই বাস্তব ভৌতিক কাহিনী শুধু গল্প নয়, অনেকের জীবনে ঘটে যাওয়া এক আতঙ্কের নাম। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন, কোনো অদৃশ্য অস্তিত্বের ছায়া? তাহলে এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও বাস্তব, অজানা, গা ছমছম গল্প নিয়ে আমরা আবার আসবো। কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল।
আজ এই পর্যন্তই। সাবধানে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।